রিশাদ হোসেনের পাকিস্তান দল। রিশাদ হোসেন মাথায় এখন ফজল মাহমুদ ক্যাপ, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সেই টুপি, যেন বুঝিয়ে দিয়েছেন পাকিস্তান সুপার লিগে সর্বোচ্চ উইকেট শিকারকারের টুপি এটি। এ ছবি তার দল রাহুল খান দাস পোস্ট করেছে নিজের এক্স হ্যান্ডেলে। ক্যাপশনে লেখা স্পিনিং ম্যাজিক। পিসিএলে দশম আসরে সর্বোচ্চ উইকেট শিকারকারী হওয়া ফজল মাহমুদ ক্যাপ রিশাদ হোসেনের। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এই ছবি পরম প্রশান্তি। বিশ্বব্যাপী ফ্যান্টাসি টি-20 লিগে অন্য দেশের খেলোয়াড়দের ভালো করার ছবিটি দেশে প্রেমীদের প্রায় কম বেশি সময় দেখতে হয়। রিশাদ সেখানে অন্য স্বাদ এনে দিয়েছেন, যেটি আপনি বলতে পারেন দেশের ছেড়ে বৈদেশিক বিরক্ত। অবশ্যই পিসিএল কেবল শুরু হলো, সামনে নিশ্চয়ই রিশাদের এমন ছবি দেখা যাবে আরও। যদিও শাহরিয়ার হাফিজের দেরি সহ্য হয়নি। বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার এবং বর্তমান বিসিবি ক্রিকেট পরিচালনার ইনচার্জ, তিনি ভেরিফাই ফেসবুকে রিশাদের একটি ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছেন, রিশাদের পাকিস্তান দল 3 ম্যাচ খেলে 2টিতে জিতেছে লাহোর। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোরের হেরে যাওয়ার প্রথম ম্যাচে একাদশের সুযোগ পাননি রিশাদ। কোয়েটা গ্রেডিসের বিপক্ষে পরের ম্যাচে গড়ে তার পিসিএলের অভিষেক। দলের 79 রানের জয়, 71 রানে 3 উইকেট নিয়ে অভিষেক মাতান বাংলাদেশের এই লেগ স্পিনার অলরাউন্ডার। এরপর দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে 65 রানের জয়ে রিশাদ নেন তাও 3 উইকেট। এবার রান দিয়েছেন আরও কম, 26। মজার ব্যাপার হলো রাহুলের এই দুটি ম্যাচে ম্যাচ সেরা যেমন ফখর জামান, তেমনি দলের সেরা বোলারটির নাম রিশাদ হোসেন। বাংলাদেশের ক্রিকেট প্রেমী এখন মজা করে বলতে পারেন, রিশাদকে প্রথম ম্যাচ দলে নিলে লাহোর হয়তো হারত না। সে সিদ্ধান্তে লাহোরের টিম ম্যানেজমেন্টেরই। তবে এই ফ্যান্টাসি দলে রিশাদের মজেছে তা বলা যায়। জয়ের পর রিশাদ দারুণ প্রশংসা করলেন রাহুলের অধিনায়ক শাহিন আফ্রিদি। এবছর বিপিএলে প্রথম বরিশালের রিশাদদের সতীর্থ ছিলেন পাকিস্তানের এই পেসার। দুজনের সম্পর্ক অনেকটা বন্ধুর মতো এবং একে অপরের ভালো জানেন। পরে জয়ের পর রিশাদকে নিয়ে লাহোরের অধিনায়ক বলেন, রিশাদ বাংলাদেশের হয়ে ভালো খেলেছে, সে ভবিষ্যৎ তারকা। মাঝের ওভারগুলো সে দারুণ করেছে, তাদের মিডল অর্ডার দাঁড়াতে দেয়নি। লাহোরে 201 রানে তাড়া করতে নেমে 7 ওভার শেষে করাচি যখন 3 উইকেটে পৌঁছালি যান, তখন রিশাদকে আক্রমণে আনেন শাহিন আফ্রিদি। প্রথম ওভারে প্রায় আনপ্লেবল ছিলেন রিশাদ। রান দেওয়ার চেয়ে উইকেট নিয়েছেন বেশি, 1 রানে 2 উইকেট। শান মাসুদ ও ইরফান খানকে ফেরান। তার দ্বিতীয় ওভারে স্পিন পাস সেখানে আটকে গেছেন আব্বাস আফ্রিদি। 3 ওভারে 3 রান করে 1 উইকেট নেন রিশাদ, অর্থাৎ 2 ওভারে 4 রান দিয়ে 3 উইকেট নিলেন। রিশাদ তার নিজের বাকি 2 ওভারে উইকেট পাননি। নিজের তৃতীয় ওভারে 11, চতুর্থ ওভারে 12 দিয়ে তবে নিজের প্রথম 2 ওভারে উইকেট করেন এবং ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লাহোর উইকেট কিপার স্যাম বেইনস রিশাদের প্রশংসা করেন। রিশাদের কথা বলতে হয়, তরুণ একটা ছেলে যেভাবে বোলিং করলো, এবারে প্রথম আমি তার বোলিং সরাসরি দেখেছি এবং একসঙ্গে খেলেছি। সে অবিশ্বাস্য এবং দুর্দান্ত। আর আমার সময় মনে হয় এই সংস্করণে স্পিন খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইনিংসের মাঝে উইকেট নেওয়া যায়, সেই অসাধারণ। কোয়েটার বিপক্ষে জয়ের প্রশংসা পেয়েছেন রিশাদ। ফ্যান্টাসির মালিকও তার প্রশংসা করেন। আমি বাংলাদেশি ভাইকে নিয়ে কি বলতে পারি, আমি তোমায় ভালোবাসি। তা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।